টুকরো ইট দিয়ে খানাখন্দ ভরাটের কাজে আপত্তি জানিয়ে রাস্তায় বাঁশ বেঁধে চলাচল বন্ধ করে দিল এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার ঘটনার জেরে শোরগোল পড়ে যায় কালিয়াগঞ্জ শহরের সাহাপাড়া এলাকায়। বিবেকানন্দ মোড় রেলগেট থেকে শিমুলতলা মোড় পর্যন্ত সড়কে মনমোহন স্কুল বাঁশতলা মোড় থেকে শিমুলতলা মোড় পর্যন্ত আনুমানিক হাফ কিলোমিটার পাকা রাস্তা দীর্ঘদিন যাবৎ চলাচলের অযোগ্য। 9 এবং 10 নম্বর ওয়ার্ডের সীমানার মাঝে বেহাল এই রাস্তার খানাখন্দ ভরাটে বৃহস্পতিবার সকালে টুকরো ইট বিছানোর কাজ শুরু করে পুরসভা। পাকা রাস্তা সংস্কারের বদলে টুকরো ইট দিয়ে খানাখন্দ ভরাটের কাজ দেখেই ক্ষেপে যান এলাকার বাসিন্দারা। ক্ষুব্ধ বাসিন্দারা সংঘবদ্ধ হয়ে পুরসভার কাজ আটকে দিয়ে এই রাস্তায় বাঁশ বেঁধে চলাচল বন্ধ করে দেন। কি বলবেন? পৌরসভাকে পঞ্চায়েত করে দিচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা পিচের রাস্তা যদি না হয় না হলে বন্ধ থাক। ইট দিয়ে সোলিং করে রাস্তা শুরু হওয়া হবে না। মেন হচ্ছে রাস্তার মধ্যে জল জমে, যে জলটা বের করানোর একটা আগে ব্যবস্থা করতে হবে, তারপরে রাস্তাটা তৈরি করার প্রকল্প নিতে হবে, নাহলে ওই ব্যবস্থা হবে না রাস্তাটা। আমাদের এলাকায় আমি তো এসে দেখলাম যে বাঁশ গাড়া আছে, তো ইট ইট বলে ফেলে গেছে সকালে, ঠিক জানি না আমি কারা ফেলে গেছে, হয়তো পৌরসভার লোকেরাই ফেলে গেছে। এটা কি পঞ্চায়েত না পৌরসভা? না পৌরসভা, 9 নম্বর ওয়ার্ড, পৌরসভারই এলাকা। এই রাস্তা তোমার হচ্ছে এখান থেকে তরঙ্গপুর যাওয়া যায়, কুনোর যাওয়া যায়, এই মানে এই রাস্তাটা, হ্যাঁ এই তরঙ্গপুর এবার এদিক দিয়ে গেলে বিবেকানন্দ মোড় যাওয়া যায়, কালীবাড়ি যাওয়া যায়, সবই যাওয়া যায়, দুই পাশ মানে মাঝখানে রাস্তাটা। হসপিটাল যাওয়া যায়, হসপিটালের সে কারণ তো একটাই আছে যে রাস্তাটা কিছুদিন ধরে খারাপ হয়ে আছে, যেহেতু আমরা পূর্ব সাইডে ড্রেন করছিলাম। ড্রেন করার সময় পাকা রাস্তা একটু নষ্টও হয়, আর আমাদের রেল গুমটির থেকে নিয়ে বাঁশতলা অবধি দুই সাইডে ড্রেন রাস্তা যেটা টেন্ডার দেওয়া হয়েছিল সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাঁশতলার থেকে শিমুলতলা অবধি আমাদের যেটা প্রোগ্রাম আছে, যেটা আমাদের ডিপিআর তৈরি হয়, এমএডিতে ভেটিংও হয়ে গেছে, দুই সাইডে ড্রেন হবে, মাঝখান থেকে রাস্তা যাবে। যেভাবে আপনি রেলগুমটির থেকে বাঁশতলা অবধি গেছে, সেইভাবে বাঁশতলার থেকে শিমুলতলা অবধি রাস্তাটা যাবে। আপাতত রাস্তাটা খুবই খারাপ হয়ে আছে, গাড়ি ঘোড়া হ্যান ত্যান বর্ষার টাইমে যাওয়ার মতন নাই। বর্ষার টাইমে একটু এমনিতেও রাস্তা খারাপ হয়, ড্রেনের কাজ হওয়াতে, রাস্তার কাজ হওয়াতে রাস্তাটা খুবই খারাপ হয়েছে। আমরা আজকে সকালে কিছু এখানটা ভ্যাট ট্যাট দিয়ে ডাস্ট দিয়ে রোডটা রিপেয়ারিং করতে চেয়েছিলাম, যেটা পিচের কাজ হবে না, যেটা বর্ষাকালে যে রিপেয়ারিংটা হয় ভ্যাট দিয়ে, সেটা ইট দিয়ে, সেটা ওখানকার পাবলিক করতে দেয়নি এবং ওনাদের ডিমান্ড একবারে পিচ দিয়েই করতে হবে। তার জন্য আমাদের কাজ বন্ধ হয়ে গেল। আজকে বন্ধ হয়ে যাওয়ার পর নাকি আমি আপনাদের মারফতই শোনা যে কিনা যেন বাঁশ দিয়ে নাকি ঘেরা দিয়ে দিছে নাকি করছে। হ্যাঁ, আমি থানাতে ফোন করব, প্রশাসককে জানাবো, আমরাও লোক পাঠাবো, আমরা শুনি, এখনও দেখিনি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।